সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জ্যামিতির একটি প্রবলেম, খুব সুন্দর একটি প্রবলেম, যেখানে বলা হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ যার একটি অন্তঃস্থ বিন্দু পি, বিপি আর বিসি যোগ করা হয়েছে, তার ফলে আবার একটি নতুন ত্রিভুজ উৎপন্ন হয়েছে বিপিসি। এখানে অ্যাঙ্গেল এ অর্থাৎ বিএসি, এই অ্যাঙ্গেলটার মান বলে দিয়েছে 48 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বিপি অ্যাঙ্গেল বলে দিয়েছে 40 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সিপি ইকুয়াল টু বলেছে 30 ডিগ্রি। আর জানতে চাইছে অ্যাঙ্গেল বিপিসি এর মান কত, যেটাকে এক্স দিয়ে এখানে ডিনোট করা হয়েছে। জ্যামিতিক প্রবলেমটি করার আগে আমাদের একটি জিনিস খুব ভালো করে জেনে রাখতে হবে। সেটা কি? একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রির সমান। অর্থাৎ ত্রিভুজ এবিসিতে তিনখানা অ্যাঙ্গেল পাচ্ছি। কি কি? প্রথম অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এবিসি, দ্বিতীয় হচ্ছে বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ, আরেকটি অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল সিএবি অথবা বিএসি। আমি বিএসি লিখলাম। তাহলে তিনটি অ্যাঙ্গেল নিয়ে এই ত্রিভুজটা গঠন হচ্ছে। এই তিনটের টোটাল ভ্যালু কত? 180 ডিগ্রি। এটা সকল ত্রিভুজের ক্ষেত্রেই সেম। এইবার আমি যদি অন্তঃস্থ যে নতুন ত্রিভুজটি উৎপন্ন হয়েছে, অন্তঃস্থ যে নতুন ত্রিভুজটি সৃষ্টি হয়েছে, ট্রায়াঙ্গেল পিবিসি, এরও তিনটে অ্যাঙ্গেল আছে। কি কি অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল পিবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিপি প্লাস অ্যাঙ্গেল বিপিসি। এই তিনটের যোগফল 180 ডিগ্রির সমান। এইবার আমাকে দেখতে হবে কোন কোন ভ্যালুগুলো আমার দেওয়া আছে এবং কোন কোন ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। ত্রিভুজ এবিসিতে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, অ্যাঙ্গেল এ বি সি, এই অ্যাঙ্গেলটার আবার দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি পি আর একটা হচ্ছে অ্যাঙ্গেল পি বি সি। তাহলে অ্যাঙ্গেল এ বি সিটাকে আমরা কি কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ বি পি প্লাস অ্যাঙ্গেল পি বি সি। অ্যাঙ্গেল এ বিপি এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 40 ডিগ্রি। তাহলে এটাকে লিখে রাখলাম 40 ডিগ্রি। আর অ্যাঙ্গেল পিবিসি এর ভ্যালু কিছু দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি এটা আলফা। এটা আলফা। এটাকে 1 নম্বর লিখে রাখি। আবার ত্রিভুজ এবিসিতে অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এ সি বি, এটারও দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে অ্যাঙ্গেল এ সিপি, অ্যাঙ্গেল এ সি পি প্লাস অ্যাঙ্গেল বি সি পি। অ্যাঙ্গেল এ সিপি এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি, বসিয়ে দিলাম। আর অ্যাঙ্গেল বিসিপি এর ভ্যালু আমি জানি না, এটাকে ধরে নিলাম বিটা। তাহলে এটা হয়ে গেল বিটা। এইবার মূল যে ত্রিভুজটা ছিল, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর তিনটি অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রির সমান। তাহলে এবিসি আমি কি দিয়ে রিপ্লেস করব? 40 ডিগ্রি প্লাস আলফা, 40 ডিগ্রি প্লাস আলফা। অ্যাঙ্গেল বিসিএ, এটাকে কি দিয়ে রিপ্লেস করব? অ্যাঙ্গেল এসিবি মানেই হচ্ছে বিসিএ,
তাহলে এটাকে রিপ্লেস করব 30 ডিগ্রি প্লাস বিটা প্লাস অ্যাঙ্গেল বিএসি যে ভ্যালুটা বলাই আছে 48 ডিগ্রির সমান, বসিয়ে দিলাম 48 ডিগ্রি সমান কত হওয়া উচিত? 180 ডিগ্রির সমান। তাহলে এখানে আলফা প্লাস বিটা প্লাস এই তিনটি যদি যোগ করি 40 30 70 70 আর 48 118 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আলফা বিটার মিলিত ভ্যালু কত? আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 118 ডিগ্রি। এটা বিয়োগ করলে কত হবে? 180 থেকে যদি 118 বাদ যায় তাহলে 62 ডিগ্রি। অর্থাৎ আলফা আর বিটা এর মিলিত ভ্যালু 62 ডিগ্রির সমান। এইবার এইখানে আরেকটা ইকুয়েশন পেয়েছিলাম, দেখুন অ্যাঙ্গেল পিবিসি মানে হচ্ছে আলফা। আমি যদি এইটাকে রিপ্লেস করতে থাকি, অ্যাঙ্গেল পিবিসি অর্থাৎ আলফা, অ্যাঙ্গেল বিসিপি বিসিপি অর্থাৎ বিটা প্লাস অ্যাঙ্গেল বিপিসি বিপিসি এর ভ্যালু কত? এক্স ইকুয়ালস টু কত? 180, কারণ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই এটা সত্যি। আলফা প্লাস বিটার মিলিত ভ্যালু আমি পেয়ে গিয়েছি 62 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 180। সুতরাং এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? 180 বিয়োগ 62 ডিগ্রি অর্থাৎ 118 ডিগ্রি। অর্থাৎ এক্স এর ভ্যালু 118 ডিগ্রির সমান। সাধারণ ত্রিভুজের যে ধর্মগুলি আছে সেই ধর্মগুলির একটিকে ইউজ করেই আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারলাম। আশা করি অঙ্কটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ দেখার জন্য। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।